কলকাতায় হাড় হিম করা ঘটনা, রিজেন্ট পার্কে আবর্জনা স্তূপে কাটা মুন্ড উদ্ধার। অজ্ঞাত পরিচয় মহিলার মুন্ড উদ্ধার হয়েছে। গল্ফ গ্রিন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ডিসি এসএসবি বিদিশা কলিতাও পৌঁছেছেন ঘটনাস্থলে। সরাসরি যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই মহিলার পরিচয় কি জানা গেল এবং কিভাবে মৃত্যু, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এই দুটোই এখনো পর্যন্ত পুলিশও এই দুটো প্রশ্নের উত্তর খুঁজছে। যেখানে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ যেখানে এই দেহাংশ উদ্ধার হয়েছে, সেটা কিছুটা গল্ফ গ্রিন এবং কিছুটা রিজেন্ট পার্ক থানা এলাকা। এমনকি কলকাতা পুরসভার দুটো ওয়ার্ড, সেগুলোর কিন্তু এই এলাকাটা একটা সীমান্তবর্তী এলাকা, কার্যত পরিত্যক্ত রাস্তা। কেউ এই রাস্তা খুব একটা ব্যবহার করেন না, রাস্তায় চওড়া গাড়ি ঢোকার উপায় নেই। কিছু টু হুইলার দিনের মধ্যে নামমাত্র সময়ের জন্য এখানে যাতায়াত করে। কার্যত এই এলাকাতে বা এই রাস্তা দিয়ে মানুষের হাঁটা চলা অত্যন্ত কম। রাস্তায় কোনো লাইট নেই, যতবার পুরসভার তরফে লাইট লাগানো হয়েছে কে বা কারা লাইট খুলে দিয়েছে। এবং এই এলাকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কোনো সিসিটিভির ক্যামেরা নেই। একটি মাত্র সিসিটিভি ক্যামেরা এখান থেকে 150 মিটার দূরে একদম পেছনে একটি মন্দির, তার গায়ে লাগানো রয়েছে। অতএব এখানে কে বা কারা ঠিক কখন এই দেহাংশ ফেলে গেছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশকে পারিপার্শ্বিক স্বাক্ষর প্রমাণের উপর নির্ভর করতে হয়েছে। ঘটনাস্থলে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন ডিসি এসএসডি বিদিশা কলিতা। তিনি নিজে ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করেছেন। তিনি জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন যে কে প্রথম দেখে, কি অবস্থায় এখানে সে দেখেছিল। এবং তারপরে যেহেতু এখানে মানুষের গতিবিধি অত্যন্ত কম এবং একদম পাশে যে বিলাসবহুল বিরাট বড় আবাসন রয়েছে, সেখানেও কিন্তু কার্যত সামনেটা পুরোটাই গাছে ঢাকা। অতএব রাতের অন্ধকারে বা দিনের যে কোনো সময় এতটাই পাণ্ডববর্জিত এই গোটা এলাকাটা যে এখানে কোনো রকম মুভমেন্ট কারো চোখে পড়ার কথাই না। অতএব অত্যন্ত কঠিন এটা খুঁজে বার করা যে এই দেহাংশ এখানে কখন ফেলা হয়েছে, কে বা কারা এই দেহাংশ ফেলেছে। এই সমস্ত প্রশ্নের উত্তর এই মুহূর্তে পুলিশ খুঁজছে। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। আশপাশের সমস্ত থানাকে অ্যালার্ট করা হয়েছে যে এই বয়সী কোনো মহিলা সাম্প্রতিককালে গত 3, 4 বা 5 দিনে কোনো থানা থেকে মিসিং ডায়েরি তার বিরুদ্ধে আছে কিনা, মৃতদের সম্পর্কে কোনো অভিযোগ থানায় জমা পড়েছে কিনা, এবং তারপর মিলিয়ে দেখা হবে এই মহিলা কোথাকার, এই মহিলার পরিচয় কী। এবং এই গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ, সেই জন্য গোটা এলাকা ইতিমধ্যেই গার্ডরেল দিয়ে সিল করে দিয়েছে পুলিশ। পুলিশের বেষ্টনী দিয়ে এলাকাটাকে ঘিরে ফেলা হয়েছে। এবং যেমনটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে ডিসি এসএসডি বিদিশা কলিতা এই মুহূর্তে ঘটনাস্থলে এসে ঘটনাস্থলের সরেজমিন তদন্তের কাজ শুরু করেছেন নিজে হাতে। একেবারে। এবং যে ছবি দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ডিসি এসএসডি যেমন রয়েছেন, পুলিশের অন্যান্য আধিকারিকরা রয়েছেন, লালবাজার হোমিসাইড শাখার গোয়েন্দারা তারা এসেছেন। সূত্র খুঁজছে পুলিশ, তার কারণ এখনো পর্যন্ত এই মহিলার পরিচয় তা জানা যেমন সম্ভব হয়নি এবং কিভাবে মৃত্যু হতে পারে, কিভাবে এই কাটামুন্ড দেহাংশ এখানে এসে ফেলা হলো, কারা ফেললো, গোটা বিষয়টাই এখনো পর্যন্ত সম্পূর্ণ ধোঁয়াশায়। তদন্ত চালাচ্ছে পুলিশ। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।